হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে 5টি ভুলের কারণে নতুন ফ্রিল্যান্সাররা ফাইবার থেকে নিয়মিত ক্লায়েন্ট পাচ্ছে না। সো এই 5টি ভুল যদি আমরা ঠিক করতে পারি, ফাইবারের ক্লায়েন্ট নিজেই আপনাকে নক দিবে। ঠিক আছে? এই ভুলগুলো কিন্তু খুবই বেসিক, কিন্তু আমরা অনেকে এগুলো ঠিক করি না। ঠিক আছে? সো প্রোফাইল ওয়েল অপটিমাইজড না। প্রথম ভুলটা কি? আমাদের প্রথম ভুলটা হচ্ছে আমরা তাড়াহুড়ো করে প্রোফাইলটাকে বিল্ড আপ করি। ঠিক আছে? সো প্রোফাইলকে ওয়েল অপটিমাইজ করতে হবে। জাস্ট লাইক প্রোফাইল পিকচার থেকে শুরু করে নট এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন না দেওয়া, ইন্ট্রো ভিডিও না দেওয়া, প্রোফাইল ঠিকভাবে না সাজানো, এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য প্রোফাইল উইক হয়ে যায়। সো আমরা যদি প্রোফাইল পিকচার একটা ফর্মাল ড্রেস পরে স্মাইল স্মাইল দিয়ে সুন্দর করে একটা ছবি তুলি, ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের প্রোফাইল পিকচার সুন্দর একটা। এবং এসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দিতে হবে, ইন্টারভিউ অ্যাড করতে হবে, পোর্টফোলিও অ্যাড করতে হবে, যে কাজের স্যাম্পলস যেখানে আমরা অ্যাড করি, ক্লায়েন্টরা কিন্তু আমাদের স্যাম্পলস দেখে, কাজের 5 কাজের স্যাম্পলস দেখে কিন্তু আমাদেরকে অর্ডার করে। সো পোর্টফোলিও অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো দিয়ে যদি আপনি একটা ওয়েল অপটিমাইজ প্রোফাইল গঠন করতে পারেন, আপনার কাজে কাজ আসবেই। ঠিক আছে? কাজ কোথাও যাবে না, কাজ ঘুরে আপনার কাছে আসবে। সো আপনাকে প্রয়োজন একটা ওয়েল অপটিমাইজ প্রোফাইল। ঠিক আছে? তারপরে সেকেন্ড যে ভুলটা আমরা অনেকে করি, নতুনরা যেটা করে, তা হচ্ছে তাড়াহুড়ো করে গিগ বানানো। আমরা অনেকেই মনে করি তাড়াহুড়ো করে গিগ বানালেই আমরা হয়তো বা অর্ডার পাবো। ঠিক আছে? সো তাড়াহুড়ো করে কিন্তু গিগ বানানো যাবে না। সো ম্যাক্সিমাম নতুন ফ্রিল্যান্সাররা তাড়াহুড়ো করে গিগ পাবলিশ করে ফেলে। ঠিক আছে? কিন্তু একটু সময় দিয়ে মার্কেট রিসার্চ করে, টপ রেটেড বেস্ট সেলারদের গিগ অ্যানালাইজ করে, প্রাইসিং স্ট্র্যাটেজি বুঝে, ঠিক আছে, যদি আমরা গিগ দিতে পারি, সো কিন্তু গিগের মধ্যে ইমপ্রেশন ক্লিকসগুলো ভালো আসবে। সো যে গিগের ইমেজ ভালো, ডিসক্রিপশন ভালো, সেই গিগে কিন্তু ইমপ্রেশন ভালো আসে, ক্লিক ভালো আসে, প্রাইসিং ভালো থাকলে কিন্তু অর্ডারও ভালো যাবে। ঠিক আছে? সো সব কিছু ডিপেন্ড করে আপনার গিগের উপর। যদি আপনি শুরুতে যদি মনে করেন না আমি গিগ দিলে আমার অর্ডার আসবে, সো এরকমটা বিষয়টা না। সো অনেকে গিগ দিয়ে রাখছে বছরের পর বছর, তারা অর্ডার পাচ্ছে না। সো আপনি একটা গিগ দিবেন, 3 থেকে 4 দিন রিসার্চ করুন, টপ রেটের যে গিগ রিসার্চ করুন, ওরা কীভাবে টাইটেল দিয়েছে, ডিসক্রিপশন দিয়েছে, গিগ ইমেজ কীভাবে দিয়েছে, গিগ ইমেজ দিয়েছে নাকি গিগে ভিডিও দিয়েছে, গিগে পিডিএফ দিয়েছে। ঠিক আছে? সো টপ রেটেডদের আপনাকে টপ রেটেড হতে পারে, বেস্ট সেলার হতে পারে, লেভেল 2 এর মধ্যে কিন্তু অনেক সেলারদের খুব অনেকগুলো রিভিউস আছে। সো ওদের গিগসকে আপনাকে রিভিউ করতে হবে, রিভিউ করে আপনাকে গিগ দিতে হবে। সো তাড়াহুড়ো করে গিগ বানানো যাবে না। ঠিক আছে? গিগ সময় নিয়ে গিগ বানান। ঠিক আছে? একটা গিগ বানান, একটা গিগ দিয়ে আপনার সেল খুব ভালো আসবে। ঠিক আছে? সো থার্ড বিষয়টা হচ্ছে ফাইবার পোর্টফোলিও প্রপারলি ইউজ না করা। সো আমাদের অনেকের কাছে কিন্তু ফাইবার পোর্টফোলিও রয়েছে, সো আমরা কিন্তু ফাইবার পোর্টফোলিওটা ভালো করে ইউজ করি না। সো ইটস লাইক আমি একটা টুবে দেখাই। থার্ড নাম্বার মেট্রিক থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ফাইবার পোর্টফোলিও প্রপারলি ইউজ না করা। সো ফাইবারের পোর্টফোলিও অপশানটা অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু অনেকে এটা ঠিকভাবে ইউজ করে না। নিজের বেস্ট কোয়ালিটি কাজগুলো যেটা আপনাদের রয়েছে, আপনি হতে পারে লোগো ডিজাইন, ইউআই ডিজাইন, ওয়েব ডিজাইন এর সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনি আপনার বেস্ট কোয়ালিটি কাজগুলো যদি আপনার পোর্টফোলিওতে ব্যবহার করেন, আপলোড করেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়াটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? সো আপনি দেখতে পারেন এখানে আমার কিছু বেস্ট কোয়ালিটি কাজগুলো আমি এখানে ডিসপ্লে করে রেখেছি। ঠিক আছে?
পোর্টফোলিওর মধ্যে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। সো আপনার পোর্টফোলিওর মধ্যে আপনার বেস্ট কাজগুলো হতে হবে, ঠিক আছে? আপনার যে কাজগুলো খুব সুন্দর, খুবই চমৎকার, সেই কাজগুলো আপনার পোর্টফোলিওর মধ্যে থাকতে হবে। সো ফাইবার পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ পোর্টফোলিও দেখে ক্লায়েন্টরা আপনাকে নক করবে। রেটিংয়ের দিকে ফোকাস না দেওয়া, আমরা অনেকেই কিন্তু রেটিংয়ের দিকে ফোকাস দিই না। ফাইবারের রেটিংটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। কিছু নেগেটিভ রিভিউ আসলেই আপনার অন এভারেজ যে রেটিংটা আসলে কিন্তু কমে আসে। সো ইটস লাইক আপনার অ্যাকাউন্টে 100টা 5 স্টার রিভিউস আছে, আপনার 5টা নেগেটিভ রিভিউ চলে আসছে হঠাৎ করে। এই 5টা নেগেটিভ রিভিউর কারণে কিন্তু আপনার রিভিউ এভারেজ রিভিউ চলে আসবে 4.8 থেকে 4.9, ঠিক আছে? সো আপনাকে যখনই কাজে আপনি কাজ করবেন, ছোটো কাজ হোক বা বড়ো কাজ হোক, ছোটো অর্ডার হোক অথবা বড় ক্লায়েন্টের অর্ডার হোক, আপনাকে প্রত্যেকটা কাজ মনোযোগ সহকারে প্রফেশনালি করে দিতে হবে, এবং প্রফেশনালি করে দিতে পারলে আপনি 5 স্টার রিভিউটি পাবেন। এবং আরেকটা ট্রিক শিখিয়ে দিই আপনাদেরকে। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা কাজের শেষে ক্লায়েন্টকে কিছুটা বোনাস কিছু করে দেওয়া। একটা ফ্লায়ার দিয়েছেন, ওই ফ্লায়ারের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া করে দিয়েছেন, ঠিক আছে? লোগো ডিজাইন করে দিয়েছেন ক্লায়েন্টকে, লোগো ডিজাইন একটা ফ্রি একটা মক আপ করে দিয়েছেন। তো ফ্রি কিছু দিলে কিন্তু ক্লায়েন্টরা স্যাটিসফাইড হবে, স্যাটিসফাইড হলেও কিন্তু আপনাকে একটা টিপ দিবে এবং একটা 5 স্টার রিভিউ দিবে, ঠিক আছে? সো একটা টিপ যখন আপনি একটা অর্ডার পাবেন, টিপ পেলে এবং একটা 5 স্টার রিভিউ পেলে কিন্তু আপনার এভারেজ রিভিউটা বেড়ে যাবে এবং আপনার গিগটা কিন্তু র্যাঙ্ক হবে, ঠিক আছে? সো আরেকটা যে ইম্পর্টেন্ট মেট্রিক পয়েন্ট হচ্ছে রিপিটেড ক্লায়েন্ট মেনটেন না করা। আমরা অনেকেই একটা ক্লায়েন্টকে আসছে, তাকে সার্ভিস দিছি, সার্ভিস দেওয়ার পরে তাকে ছেড়ে দিছি, ঠিক আছে? ওই ক্লায়েন্টকে কিন্তু আমাদেরকে ওই ক্লায়েন্ট কিন্তু পরে সিমিলার সার্ভিস অন্য কারোর কাছ থেকে নিচ্ছে। তো আপনি করবেন কি, আপনি ওই ক্লায়েন্টকে 1 সপ্তাহ পরে, 15 দিন পরে এভাবে নক করবেন যে তুমি যে আমার থেকে গত সপ্তাহে যে ফ্ল্যাটটা নিয়েছিলা, সেই ফ্ল্যাটটা রেজাল্ট কেমন আসছে, সেই ফ্ল্যাটে তুমি মানে মার্কেটিং করার পরে কীরকম রেজাল্ট পাইছো, এইগুলো ক্লায়েন্টকে নক করে জানতে হবে, ঠিক আছে? ফলো আপ করতে হবে। সো এই সমস্ত ক্লায়েন্টকে ফলো আপ করলে কিন্তু আপনি রিপিটেড ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? সো আমরা অনেকে কিন্তু কাজ শেষে রিভিউ পাওয়ার পর ক্লায়েন্টকে ভুলে যাই, কিন্তু মাঝে মধ্যে 10 থেকে 15 দিন পরে আপনি ক্লায়েন্টকে ফলো আপ করবেন, ক্লায়েন্ট আপনাকে মনে রাখবে। ফলো আপ করলে কিন্তু এই ক্লায়েন্ট আপনাকে মনে রাখবে আর আপনাকে নেক্সট প্রজেক্টে আপনাকে নক দিবে, ঠিক আছে? সো ইটস লাইক আমার একটা দেখাচ্ছি, আমার এই ক্লায়েন্টকে আমি 31টা অর্ডার করেছি, 31টা অর্ডার হয়েছে এই ক্লায়েন্টের সাথে আমার, ঠিক আছে? এই ক্লায়েন্টকে আমি নিয়মিত এই ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিয়েছি, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং, ঠিক আছে? সো এই ক্লায়েন্ট থেকে কিন্তু আমি 31টা অর্ডার পেয়েছি, ঠিক আছে? এখানে আমি এই ক্লায়েন্টকে আমি দীর্ঘ অনেক দিন যাবো এই ক্লায়েন্টকে আমি ধরে রাখছি, ঠিক আছে? $51, $60, $20, $45, ঠিক আছে? এই ক্লায়েন্টটা আমার 2023 সাল থেকে আছে, এখন 2025 সাল থেকে এই ক্লায়েন্টটা আমাকে ধরে রাখছে, ঠিক আছে? কীভাবে ধরে রাখা সম্ভব হয়েছে, এই ক্লায়েন্টকে আমি নিয়মিত ফলো আপ করতাম, 15 দিন পরে, 20 দিন পরে ফলো আপ করছি, ও আমাকেই কাজ দেয়। তা আমি ওয়েব ডেভেলপমেন্ট করি না, অ্যাপ ডেভেলপমেন্ট করি না, কিন্তু ও আমার থেকে পরামর্শ নেয়, ঠিক আছে? সো আমি আমার কমিউনিটি ভাইদেরকে হায়ার করে ওকে সার্ভিস দিচ্ছি। সো রিপিটেড ক্লায়েন্টটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? সো এই 5টা ভুল যদি আপনি অ্যাভয়েড করতে পারেন নতুন ফ্রিল্যান্সার হিসেবে, তারপরে আপনি নিয়মিত অর্ডার পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আজকের মতো এখানেই, আবার নেক্সট একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।